নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2024 সালের 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র 500 বছর পর দিওয়ালির দিন নিজের বাড়িতে উৎসবে মেতেছিলেন। আমরা বলি রাম মন্দির হচ্ছে শতবর্ষের সাধনা, রাম মন্দির স্থাপনা। 2019-এর নভেম্বর মাসে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যায় রাম মন্দির তৈরি করার অনুমতি দেয়, অর্থাৎ আইনগত আর কোনো বাধা ছিল না। তারপরেই রাম মন্দির তৈরি হয়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছিলেন এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছিল যে মসজিদ তৈরি করার জন্য অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ এবং উত্তরপ্রদেশ সরকার মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ড তাদেরকে 5 একর জমি দেবেন। সেই জমি চিহ্নিত করা হয়েছে অযোধ্যা থেকে 40 কিলোমিটার দূরে, কিন্তু এখনো সেখানে কোনো ইট গাঁথা হয়নি। যারা মসজিদ তৈরি করার দায়িত্বপ্রাপ্ত তারা বলছেন তারা অর্থাভাবে ভুগছেন। মাত্র 1.5-2 কোটি টাকা তাদের তহবিলে আছে। সেখানে একটা অত্যাধুনিক হাসপাতাল, ইসলামিক স্টাডি কেন্দ্র, যারা সেখানে গবেষণা করবেন তাদের থাকার ব্যবস্থা এবং মসজিদও তৈরি হবে। কিন্তু উত্তরপ্রদেশের মানুষেরই আপত্তি সেই মসজিদের নাম বাবরি মসজিদ রাখা নিয়ে। তারা অন্য কোনো নাম হয়তো দেবেন, কারণ তারাও মনে করেন যে বাবর ছিলেন মধ্য এশিয়া থেকে একজন আগ্রাসনকারী। তিনি বহু মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন। কিন্তু এখনো আমি মনে করি যে বাবরি মসজিদের পর ওই জায়গায় রাম মন্দির হয়েছে। এখন আমাদের মন্দির মসজিদ বিতর্ক থেকে সরে এসে দেশকে উন্নতি এবং প্রগতির সড়কে নিয়ে যেতে হবে এবং ধর্মীয় সংখ্যালঘুদেরও বিকশিত ভারতের গড়ার সংকল্পে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। এখন মসজিদে মসজিদে গিয়ে শিবলিঙ্গ খোঁজার সময় নয়। ইতিহাসে অনেক অবিচার হয়েছে ভারতের ধর্মীয় সনাতনীদের উপর, কিন্তু সেসব ভেবে আর লাভ নেই। রাম মন্দির নির্মাণ হয়ে গেছে। আপাতত এই মন্দির মসজিদ বিতর্ক থেকে দূরে সরে থাকাই ভালো। এটা আমার ব্যক্তিগত মত। অনেকেরই ভিন্ন মত থাকতে পারে। যদি মুসলমান ভাইয়েরা অযোধ্যার কৃষ্ণ জন্মভূমি মন্দির পুনরুদ্ধারে সায় দেন, হবে। এরা দুই সম্প্রদায়ের মানুষদের, তাদের ধর্মীয় নেতাদের আলাপ আলোচনার মাধ্যমে এই বিবাদের নিষ্পত্তি করতে হবে। এখন মন্দির মসজিদ বিতর্ককে জিইয়ে রেখে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে যে যাত্রা আমরা শুরু করেছি সেই লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না। কিন্তু ঈশ্বর পরিত্যক্ত বঙ্গের ছবিটা অন্য। হুমায়ুন কবির, যিনি মুর্শিদাবাদের বিধায়ক, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, আওরঙ্গজেব, এই তো মুঘল ডাইনাস্টি। তাহলে হুমায়ুন বাবর নাম দুটোই খুব কাছাকাছি। সেই জন্য তিনি মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ তৈরি করবেন। তার কি যুক্তি? দেখুন, 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে মুসলমান জনসংখ্যা ছিল 27%। হুমায়ুন বলছেন এখনো তো জনসংখ্যা জনগণনা হয়নি, 35%, আর মুর্শিদাবাদ জেলায় 70%। 6 ডিসেম্বর 1992 বাবরি মসজিদের ভাঙার অভিঘাত ধর্মীয় সংখ্যালঘুদের মননে তীব্র একটা গভীর ক্ষত তৈরি হয়েছে। সেই ক্ষত মেরামতের জন্য, সেই ক্ষতে মলম দেওয়ার জন্য তিনি মুর্শিদাবাদ জেলায় একটা বাবরি মসজিদ তৈরি করবেন। ট্রাস্ট করে, মসজিদ কমিটিগুলোর সঙ্গে বৈঠক করে, সরকারের কাছ থেকে জমি নিয়ে তিনি মসজিদ তৈরি করবেন। তা বাবরি মসজিদ ভাই কেন নামকরণ করতে হবে? আপনি মুর্শিদ কুলি খান নামে একটা মসজিদ করুন না। আর এখন কি মসজিদ তৈরি করাই অগ্রাধিকার? মুর্শিদাবাদে সংখ্যালঘু জনসংখ্যা 65%। তাই জন্যই তো হুমায়ুন বলেছিলেন না, লোকসভা নির্বাচনের আগে
এখানে 30% সনাতনীদের প্রয়োজনে ভাগীরথীর জলে চোবাবো, কেউ তার কথার প্রতিবাদ করেনি। এই ধরনের কথা বলে পার পাওয়া যায়। এই ধরনের কথার প্রতিবাদ করলে আপনার গায়ে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়া হবে। এখন হুমায়ুনের খুব সাধ জেগেছে, তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করবেন। আমার প্রশ্ন, আপনি মসজিদ তৈরি করুন না, মুসলমান ভাইয়েরা যদি মনে করেন এটা মসজিদের খুব দরকার করুন, কিন্তু বাবরি মসজিদের নামকরণ কেন হবে? মুর্শিদ কুলি খান নামে করুন বা অন্য কারোর নামে করুন। অর্থাৎ আপনি খোঁচাতে চাইছেন যে ক্ষত শুকিয়ে গেছে সময়ের পলি পড়ে পড়ে, তাকে আপনি খোঁচাতে চাইছেন। সামনে বাংলাদেশের বর্ডার, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, সারা বিশ্বে সনাতনীরা প্রতিবাদ করছেন। এই আবহে একজন জনপ্রতিনিধি যখন এই কথা বলেন, তখন তার উদ্দেশ্য নিয়ে সন্দেহ জাগে। দেখুন, হুমায়ুনের কথায় আমি গোটা গুরুত্ব দিই না, নানা সময় নানা রকম কথা বলেন, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, প্রতিবেশী বাংলাদেশে যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন করা হচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ করছেন সনাতনীরা। এমনকি জামা মসজিদের শাহী ইমাম পর্যন্ত ইউনুসকে ইসলামের পাঠ পড়িয়েছেন। ভারতের কিছু বিশিষ্ট মানুষ, তারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের মধ্যে কুরেশি সাহেব আছেন, যিনি প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার, তিনি ইউনুসকে চিঠি লিখে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউনুসকে অনুরোধ করেছেন। ভারতবর্ষের মুসলমান ভাইয়েরাও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, তার বিরুদ্ধে সরব হয়ে ইউনুসকে ব্যবস্থা নিতে বলছেন। এই আবহে শুধু কি সংবাদ মাধ্যমের শিরোনামে থাকার জন্যই হুমায়ুন কবিরের এই লম্ফজম্প যে তিনি বাবরি মসজিদ তৈরি করবেন মুর্শিদাবাদে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তৃণমূলের মধ্যে যে ক্ষমতার টানাপোড়েন, সে নিয়ে হুমায়ুন অনেক লেকচার দিয়েছেন, মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পরে রণভঙ্গ দিয়েছেন, কিন্তু ওই আবার নতুন করে তিনি এমন একটা বিষয়কে উত্থাপন করলেন, বর্তমান পরিস্থিতিতে সেগুলো না করলেই ভালো। তো মসজিদ আপনি তৈরি করতেই পারেন, পুরীতে তো জগন্নাথ মন্দির, এই দীঘাতে তো জগন্নাথ মন্দির হচ্ছে ভালো। তবে আমি মনে করি যে সরকার এভাবে সরাসরি মন্দির টন্দির তৈরির ক্ষেত্রে না জড়ালেই ভালো। রাম মন্দির কিন্তু সরকার করেনি, রাম মন্দির ট্রাস্ট করেছে। তাতে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নৃপেন মিশ্র ছিলেন, কিন্তু রাম মন্দির যে ট্রাস্ট, সেই ট্রাস্ট চাঁদা তুলে কিন্তু মন্দিরটা করেছে। আর দীঘার জগন্নাথ মন্দির সরকার সরাসরি করছে, এটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন সোমনাথ মন্দির পুনর্গঠনের পর রাজেন্দ্র প্রসাদ গেছিলেন উদ্বোধন করতে, কিন্তু পণ্ডিতজি মনে করেছিলেন যে রাষ্ট্র কখনো কোনো ধর্মীয় অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে পারে না, সেজন্য পণ্ডিত নেহেরু পুনর্গঠিত সোমনাথ মন্দিরের উদ্বোধনে যাননি। তা নিয়ে বিতর্ক হয়েছিল। নেহেরুর ফিলোসফি যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কখনো কোনো বিশেষ ধর্মের উপাসনাস্থল তৈরি ইত্যাদির ক্ষেত্রে অংশ নিতে পারে না, সেটা ধর্মনিরপেক্ষতার আদর্শের পরিপন্থী। অনেকে বলতে পারেন যে তাহলে নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করলেন, মোহন ভাগবত ছিলেন, যোগী আদিত্যনাথ ছিলেন, তাদের বেলায় আপনি তো কিছু বলছেন না। দেখুন, নরেন্দ্র মোদী ঘোষিতভাবে হিন্দু হৃদয় সম্রাট, যোগী আদিত্যনাথকেও হিন্দুরা পছন্দ করেন, আর আরএসএস হিন্দু স্বার্থ রক্ষার জন্য কথা বলে। তাদের অনুষ্ঠান স্থলে যাওয়া নিয়ে বিতর্ক হয়েছে, সেকুলার লিবারালরা রেড়ে করে উঠেছেন। ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামোর মূলে কুঠারাঘাত। তৃণমূল কংগ্রেসও তো নিজেদের সেকুলার বলে দাবি করে,
তাদের সরকার কিভাবে দীঘায় একদম সরকারি উদ্যোগে মন্দির তৈরিতে সামিল হলো, এই প্রশ্নটা ঘুরে ফিরে আসে। কিন্তু যাই হোক, সে তো হচ্ছে, আমরাও দেখতে যাব, মানুষও দেখতে যাবে, ট্যুরিজমের প্রসার হবে, ঠিক আছে। কিন্তু হুমায়ুন যেভাবে বলছেন একটা বাবরি মসজিদ তৈরি করব, আমার মনে হয় খুব সচেতনভাবে বলেছেন। বাবরি মসজিদ ধ্বংস হওয়ার ক্ষত সময়ের পলি পড়ে পড়ে সংখ্যালঘু মননে অনেক স্তিমিত হয়ে গেছে। আবার আপনি ওটাকে খোঁচাচ্ছেন কেন? আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? শুধু কি খবরের শিরোনামে থাকার মরিয়া প্রয়াস, নাকি আরো অন্য কিছু উদ্দেশ্য আছে? আপনার কথাবার্তা তো আমরা অনেকদিন ধরে দেখছি। নির্বাচনের আগে আপনি মুর্শিদাবাদ জেলায় কি বলেছিলেন সেটাও আমরা জানি। তাই সিঁদুরে মেঘ দেখলে আমরা ডরাই। আমরা অসাম্প্রদায়িক বাংলা চাই, সম্প্রীতি চাই। সব ধর্মের মানুষ নিজেদের উৎসব ধর্মবিশ্বাস পালন করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু খোঁচাকুচি করে সনাতনী ভাবাবেগকে আঘাত করার তো কোনো মানে নেই। অনেকে করেন, ইচ্ছা করে করেন, প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করে নিজেদের সেকুলার সাজেন। আবার বাবরি মসজিদ ধ্বংসের ক্ষত উস্কে দিয়ে কোনো কি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন এই হুমায়ুন? এটা কি সম্পূর্ণভাবে তার একার সিদ্ধান্ত, নাকি তার মুখ দিয়ে বলিয়ে সংখ্যালঘু মননে বিষয়টার কি প্রতিক্রিয়া হয় সেটা জানবার চেষ্টা করছেন আরো কেউ কেউ, আরো কোনো প্রতিষ্ঠান? সবটাই খুব তালগোল পাকিয়ে গেছে। দেখুন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ সীমান্ত আছে, তো we cannot change our neighbor, we can only expect friendly neighbors. আমাদের প্রত্যেকটা পদক্ষেপ খুব সতর্কতার সঙ্গে এখন নিতে হবে। এমন কিছু আমরা করব না, আমরা উস্কানি দেব না, বলবো না, যাতে দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ বাধে। পাশাপাশি থাকতে হবে, বাস্তবটাকে স্বীকার করে নিতে হবে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ধর্ম নির্বিশেষে মানুষকে এগিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আমরা লক্ষ্যভ্রষ্ট হব। প্রতিবেদনের শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে ইতিহাসে সনাতনীদের উপর অবিচার যে হয়েছে তার প্রমাণ আছে, কিন্তু সেই ইতিহাসকে আঁকড়ে থাকলে আমাদের চলবে না, আমাদের সামনের দিকে এগোতে হবে। রাম মন্দির তৈরি হয়ে গেছে, ব্যাস, সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছে। সুন্নি ওয়াকফ বোর্ডকে জমি দেওয়া হয়েছে, তারা নিশ্চয়ই সেখানে মসজিদ, হসপিটাল, ইসলামী চর্চা কেন্দ্র করবেন। কিন্তু আমি করজোড়ে সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, একজন সহনাগরিক হিসাবে, আসুন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগোই। এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খোঁজার সময় নয়। স্বয়ং সংঘ প্রধান মোহন ভাগবত পর্যন্ত এই কথাটাই বলেছেন।